হ্যালো গাইস, সবাইকে গুড মর্নিং জানিয়ে আমি আজকের ব্লগটা শুরু করছি। ছোটদেরকে ভালোবাসা আর বড়দেরকে প্রণাম। সো গাইস, আজকে এক জায়গায় যাবো। দেখো, হালকা করে সকালবেলায় স্নান করে পুজোতে রেডি হয়ে নিয়েছি। কোথায় যাবো ব্লগটা কিন্তু দেখতে থাকো। তারপর দেখো, এই শাড়ি আর এই সাইড ব্যাগটা নেবো। ওই শাড়িটা পরেছি, এই পরবো, ওই ব্লাউজটা আর এই যে সব কিছু রেডি করে নিয়েছি, ছেলের জামা কাপড়। সো গাইস, এবার রেডি হব আস্তে আস্তে আর কি। দেখো, ছেলেকে রেডি করে দিয়েছি। ছেলে রেডি হয়েছে, আমি রেডি হয়ে নিয়েছি, বেরিয়ে পড়েছি টোটো করে। কোথায় যাচ্ছি না দেখলে দেখো গাইস, আমি বসে পড়েছি অটোতে, গলায় কাঠের মালা। তারপর চলে এসছি যেখানে আসার কথা, ঠিক সেখানটাই চলে এসছি। দেখতে থাকো ভিডিওটা। তারপর দেখো গাইস, কীর্তন শুরু হয়ে গেছে, কীর্তন এসছি। সো গাইস দেখো, আমি আর ছেলে তিলক পরে নিয়েছি, আমাদেরকে তিলক পরিয়ে দিয়েছে গাইস। তারপর দেখো, দুজনে একটু একটু ফটো তুলে নিলাম। তারপর একটু শর্ট ভিডিও করতে বাইরে চলে গেছিলাম। ছেলে আমাকে ক্যামেরা ধরে দিয়েছিলাম, একটু শর্ট ভিডিও করেছিলাম। আর এই শাড়িটা পরে এরকম সেজে আমাকে কীরকম লাগছে অবশ্যই আমাকে একটু কমেন্ট করবে প্লিজ। আর তারপর দেখো গাইস, ওখানে একটু শর্ট ভিডিও করে নিলাম। শর্ট ভিডিও করার পর সো দেখো, এনারা এসছে দুজন, আমি চিনি না। বলছে কি বলছে তোমার বাড়ি কোথায় মা? আমি বলছি আমার বাড়ি অমুক জায়গায়। বলছে তোমার মতো একটা মেয়ে খুঁজে দাও না আমাকে। ওনারা দুজনাই এসে আমাকে খুব রিকোয়েস্ট করছে, তোমাদেরকে ভয়েসটা দিয়ে শোনাতে পারলাম না। আমাকে বলছে ঠিক তোমার মতো একটা মেয়ে খুঁজে দাও, চলো আমাদের বাড়িতে দেখবে, অনেক কিছু কথা বলছে গাইস। সো গাইস, আমার শুনেও ভালো লাগলো যে আমার মতন কাউকে একজন চাইছে। যাই হোক, আজকে তারপর দেখতে থাকো। সবাই দেখো, আমি নিজে নিজে কি হাসছি কি বলবো গাইস। বলছে ওনারা এত রিকোয়েস্ট করছে, মানে ওনাদেরকে আমার খুব পছন্দ আর খুবই করছে। আমার খুব ভালো লাগে গাইস, এরকম অনেকে যদি বলে না, আমার মনটা খুব ভালো লাগে যে হ্যাঁ, নিজে একটু একটু তাহলে আছি দেখার মতো। সবাই দেখো, ছেলেকে খাবার কিনে দিয়েছিলাম, আমিও খেলাম। এবার যাক কীর্তনের কাছে। সো গাইস, এবার কীর্তনের কাছে যাব। গিয়ে দেখি গাইস, আমার জায়গাটা ছেড়ে দিয়েছে। আমার জায়গাটা একজনে বসে পড়েছে, সবাই উঠে পড়েছে। কীর্তন এখন প্রায় শেষের দিকে। দেখো, খাওয়া দাওয়া করতে চলে এসেছি। আর কি কি মেনু হলো তোমাদের সঙ্গে শেয়ার করছি। সেমন কিছু মেনু করিনি। আর মেন কথা ছিল আমার গুরুদেবের আর কি বাৎসরিক কাজ, তাই আমি গিয়েছিলাম এই জায়গাটায়। এর আগেও হয়তো তোমরা দেখেছো, আমি এখানটা অনেক গেছি। আর দেখো গাইস, খেতে বসে পড়েছি। আর অবশ্যই তোমরা বলবে আমাকে কীরকম লাগছে এই লুকে, প্লিজ কমেন্ট করবে। তারপর দেখো গাইস, খেতে বসে পড়েছি। জল দিচ্ছে আর কি। তোমার দাদাভাই আসবে, আমাদেরকে নিয়ে যাবে। ভাত দেওয়া হয়ে গেছে, আমি খেয়ে নেবো, তখন তোমার দাদাভাই আসবে। প্রসাদ দিয়েছে, আর একটা লাউ ঘন্ট দিয়েছে। তো গাইস, খাওয়া শুরু করা যাক। তারপর একটা শাক দেবে, এটা মাখা প্রসাদ দিতে হবে। শাক দিয়েছে, তারপরে ডাল দিয়েছে, ভেজ ডাল টাইপের। তারপরে দেখো, এটা পনিরের তরকারি দিয়েছে, এটা কচুর তরকারি দিয়েছে। তারপরে পায়েস দিয়েছে, মিষ্টি চাটনি তোমার সঙ্গে শেয়ার করা হয়নি গাইস। ওই যে আমার গুরুদেব, দেখতে পাচ্ছ? এই গুরুদেবই দেহ রেখেছে। আর এটা হলো মন্দির, এই যে মন্দিরটা দেখো গাইস, খুব সুন্দর লাগছে মন্দিরটা। এখানে আমি প্রায়ই যাই গাইস। সো গাইস দেখো, তোমার দাদাভাই চলে এসেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন বাড়ি যাচ্ছি। এখন বেশি বাজে না, 3:30 মতন। সো গাইস দেখো, আমি বসে পড়েছি পেছনে। আর দেখো, এটা আমাদের গঙ্গার পাড় আর কি। সেই গঙ্গার পাড় দিয়ে যাচ্ছি, আমি ভাবলাম তোমার সঙ্গে একটু শেয়ার করি রাস্তা দিয়ে। সো গাইস দেখো কীরকম লাগছে। আর আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর বাড়ি এসে শোবো। একটু কিছু লং ফটো ছিল, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি গাইস। আমার চ্যানেলটাকে প্লিজ প্লিজ তোমরা সাপোর্ট করো, আমার পাশে থেকো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাকে একটু আগে বাড়িও। সবাইকে ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা আমি শেষ করলাম। বাই, সবাই খুব ভালো